হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা আরেকটি নতুন ছবি আঁকব। সবাই ভিডিওটি দেখেন আর উপভোগ করুন। এখানে আমি একটি ঘর আঁকবো। দেখেন, একটি দাগ দিলাম। আমি এখানে পাশাপাশি দুটি ঘর আঁকবো। ঠিক এখান থেকে আমি নিচের দিকে বেঁকা করে একটা দাগ দিলাম, বিপরীত সাইডে আরেকটি দাগ দিলাম। এবার এই দাগটির নিচে আরেকটি দাগ দেব। দেখেন, এভাবে আরেকটি দাগ দিয়ে দিলাম। একইভাবে এখানেও আঁকবো। এই পাশে একটা দাগ দিব, এটার মতো ওরকম বেঁকা করে ও পাশে দাগ দেব। এই দাগটির নিচে আরেকটি দাগ দেব। দেখেন, এভাবে ঠিক দাগ দিব, এটার সাথে ওটা মিলাই দেবো, এটার সাথে ওটা মিলাই দেব। ওখান থেকে নিচে একটা দাগ দিলাম, এবার এটার সাথে ওটা টানে দিলাম। এবার আমরা নিচের দিকে দেব। দেখেন, ঠিক এভাবে চারটা দাগ দেব। এটা দিলাম, এখানে একটা দিব, এটা একটু ছোট দিব, আর এখানে এটাও একটু ছোট দেব। এবার এখানে একটু দিলাম, এটা সমান দেব। এখান থেকে ওটা মিলাই দেব, আর এখান থেকে ওইটা মিলাই দেব। হ্যাঁ, ওখানে একটু নিচে করে ওটা একটু বাড়াই দেব, এটার সাথে এটা মিলাই দেব, এটার সাথে এটা মিলাই দেব। ঘরটি পিছনে হওয়ার কারণে ওখানে দাগটা দিতে পারলাম না, কিন্তু এটার সাথে আমরা ওটা মিলাই দেব। সেম, দেখেন এরকম কত সুন্দর লাগছে না ঘর দুটি দেখতে। এবার আমরা ঘরের দরজা জানলা আঁকবো। ওখানে আঁকবো দরজা, এই দাগ দিলাম, এই দাগ দিলাম। দরজা আঁকা শেষ। এবার আমরা আঁকবো জানলা। আমি এই ঘরে দুটি জানলা আঁকবো। এখানে একটি জানলা আঁকবো, আর ওপাশে একটি জানলা আঁকবো। আর পিছনে ঘরটিও আমি সেমভাবে দরজা এঁকে দেবো। দেখেন, এভাবে দাগ দিয়ে ওভাবে দাগ দিয়ে দরজা এঁকে দিলাম। দেখেন ঘরটা আরও কত সুন্দর লাগছে। এবার আমি ঘরের পিছে কলা গাছ আঁকবো। দেখেন, ঠিক এভাবে সোজা করে বেঁকায় দেবো, এটাও বেঁকায় দেব। ওখানে আরও দুটি তিনটি পাতা এরকম বেঁকায় বেঁকায় দেব। ওখান থেকে মধ্যে যে অংশটা ওটা গোল করে নিচের দিকে টেনে দেব। ওখান থেকে হালকা করে পাতা কাটা কাটা করে এঁকে দিতে হবে। কলা গাছের পাতা সাধারণত এরকমই কাটা হয়। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে সবগুলো এঁকে নেব আমি। ভালো ও সুন্দর ছবি আঁকা শিখতে হলে প্রথমে সময় নিয়ে ছবি আঁকতে হবে, আর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ছবি আঁকা শেখার জন্য ঘর, গাছ এই দুটি ভালোভাবে আঁকা শিখতে হবে। ঘর, গাছ আঁকা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। দেখেন, কলা গাছ আঁকা শেষ। এবার আমি এখানে একটি নারকেল গাছ আঁকবো। দেখেন, এখান থেকে দৌড়ে ব্যাকা করে উপরে দিয়ে দিলাম, একটু মোটা করে চিকন করে দেবো, মোটা করে উপর দিকে চিকন করে দেব। দেখেন, এবার ওখান থেকে পাতা যেইটা ওটা দেব। দুই দিকে নামাই দিলাম, ও টুচয় দিলাম, আর টুচয় দিয়ে মোটা থেকে চিকন করব। ঠিক এভাবে মোটা থেকে চিকন করব। নারকেল গাছ আঁকতে গেলে ঠিক এভাবে ডেগোটা মোটা করতে হয়। এবার এই পাশে একটি গাছ আঁকবো। দেখেন আমি কিভাবে গাছ আঁকি, সবাই এভাবে প্র্যাকটিস করবেন। প্রথমে হালকা বেঁকা করে নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে একটু বেঁকা করে দিলাম, উপরে একটু ঢাল আঁকবো, আর ঢাল আঁকবো, একটু নিচের দিকে নিয়ে এসে আর একটা ঢাল আঁকবো। এবার এটার দিকে নিচে নিয়ে এসে উল্টো সাইডে বেঁকা করে শিকড় রেখে দেবো। এবার গাছের পাতা আঁকবো।
দেখেন একরকম ছোট 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 করে ঘুরে 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 গাছের পাতা আঁকবো। গাছ অনেকভাবে আঁকা যায়। এক একটা গাছ এক একভাবে আঁকতে, এক এক গাছের পাতা এক এক রকম হয়। অনেক প্রকার গাছ আঁকা দেখতে চাইলে কমেন্ট করবেন। দেখেন গাছ এঁকে বলছি কত সুন্দর লাগছে গাছটি দেখতে। এবার আমরা এখানে নদী আঁকবো। নদী পার আঁকছি এভাবে ব্যাকা করে ব্যাকা ব্যাকা করে করে এপাশে এসে মিলাই দেব। আমরা এই সাইডেও এরকম এঁকে দেব। এবার আমরা দূরে সেই আঁকবো, তার জন্য হালকা করে পেন্সিলটা করে সোজা করে নিব। হালকা পেন্সিল করার কারণ হচ্ছে যাতে দাগটা বেঁকা না হয়। এবার আমরা একটু ডিপ দিয়ে দিলাম কালো করে, দেখেন সুন্দর করে একটা দাগ দিয়ে। এবার আমরা দূরে সেই গাছগুলো আঁকবো, ছোট ছোট করে বড় করব, ছোট ছোট করে বড় করে দেখেন গাছগুলো এঁকে দেবো। কত সুন্দর লাগছে দেখতে, আরও অনেকটা সুন্দর লাগছে। এবার এখানে আমরা একটা সূর্য আঁকবো। সকালবেলায় সূর্য উঠছে এরকম একটা সূর্য, তার জন্য হালকা করে পেন্সিল দিয়ে হালকা হালকা করে গোল গোল আঁকছি। দেখেন আস্তে আস্তে কালো দিচ্ছে যাতে গোলটা বোঝা যায় এবং সুন্দর হয়। দেখেন কত সুন্দর হচ্ছে গোলটি। এভাবে আমরা দাগ দিয়ে দেবো যাতে সূর্যটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। আমি সব চারিপাশে এরকম দাগ দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর লাগে। এবার আমি একটি নৌকা আঁকবো নারকেল গাছের নিচে। দেখেন প্রথমে একটু সোজা রাখ দিলাম, এবার একটা উঁচুর দিকে ব্যাকা করে দুই সাইডে দিয়ে দিলাম। ওই উঁচুর দিকে দেওয়ার ওই আগার থেকে ওই আগাটা মিলাই দেবো একটু উপর থেকে, আবার ওরকম উপর থেকে মিলাই দেবো। হ্যাঁ দেখেন, হ্যাঁ এবার মধ্যেখানে দাগ দিয়ে দেবো। দেখেন নৌকাটি দেখতে কত সুন্দর লাগছে। আমরা ওখানে একটা খুঁটা দিয়ে নৌকাটা বাঁধে দেব। সময় কমের জন্য আমি স্কেচটা করে নিলাম, দেখেন কত সুন্দর লাগছে। এবার আমরা ওই নারকেল গাছের এই পাতাগুলো কীভাবে আঁকতে হয় সেটা দেখব। এরকমভাবে উঁচুর থেকে নিচের দিকে করে 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 পাতা আঁকতে হয়। নারকেল গাছের পাতা সাধারণত এভাবে আঁকতে হয়। দেখেন দেখতে কত সুন্দর লাগছে এভাবে পাতাটা। আমি এবার তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো পাতা এভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি। আমি আবারও বলছি সবাই সময় নিয়ে ছবি আঁকবেন, এতে দেখবেন খুব সুন্দর হবে ছবিগুলো, আর আস্তে আস্তে খুব তাড়াতাড়িও আঁকা শিখে যাবেন। দেখেন ছবিটা দেখতে কত সুন্দর লাগছে। আমি ওখানে 3টি পাখি আঁকাই দিলাম, তাহলে ফটোটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।